এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। চলে যায়, আবার সময় মতো ঘরে আসে। দেখতে দেখতে মা বৃদ্ধ হয়ে পড়ল। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, কৃষ্ণ রাধে রাধে। এর বাবা মা যারা এসো, এখনো ছেলে মেয়ের অভাব আছে, বোঝা গেল তো। দিল বটে কিন্তু নত হলো না। এই শিক্ষাটা দাও মা, রাগ করো না। দাওয়াটা বড় জিনিস নয়, নামাটা বড় জিনিস। অপরাধ নিস না মা, বললাম বলে হয়তো কষ্ট পাসনি। যাক, এখন দেখতে দেখতে মায়ের বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। ছেলে অফিসে যাচ্ছে, ছেলের কাছে কাঁদছে, বাবা খোকা রে, মা একটা কথা বলবো বাবা। বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে রাধে রাধে, কৃষ্ণ। যাক, আর পয়সা নিয়ে এখন কেউ আসবে না, আমাকে গাইতে দাও। বসো মা, যখন নেমে যাব পারলে দিও, না পারলে ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল। কি বলছিলাম, খোকা রে একটা কথা বলবো বাবা। বলো মা। আমার তো আর তো সময় নেই বাবা, বেলা পাটে বসে গেছে, কখন বলতে কখন ডুবে যাবে জানি না। একটা মিনতি তোর কাছে বাবা, তুই একটু বৌমাকে বলবি একটু সকাল সকাল আমায় দুটো সেবা দিতে, কারণ বড় খিদা লাগে রে বাবা। আমি যে সহ্য করতে পারি না, সেই বৌমা স্নান আদি করে বেলা 2-2-2:30 সময় আমায় দুটো খেতে দেয়, জানিস বাবা। দেখবে মা, বাবা মা যখন বৃদ্ধ হয়ে আসে, মনটা তাদের শিশুর মতো হয়ে আসে। খাবে এই কটা, মানে সেবা করবে এই কটা, কিন্তু বারবার যেন চায়, আরে কি খাচ্ছিস, আমার একটু দে না রে। মনটা শিশুর মতো হয়ে আসে। ছেলেটা কাঁদছে, কাঁদতে কাঁদতে বলো, ওগো কই কই তুমি, শুনছ? এই দেখো এখানে সব স্ত্রী এসে কাছে দাঁড়িয়েছে। এ কি শুনলাম, কি মাকে কটায় সেবা দাও? কেন দিই তো, আরে দিই তো আমিও জানি, কটায় দাও? ওই স্নান টান করে উঠে দিতে একটু 1টা-1:30, কোনোদিনও। ও শোনো, পরের বাড়ি না জানি কত কর্ম করে মানুষ করেছে জনম ভরে, শেষ সময় যদি আমি সেবা করতে না পারলাম, তাহলে এ জীবন পুত্র রূপে বিতাই গেল চলে। তাই আমি বলছি, শোনো, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার পুণ্যের ভাগ অর্ধেক নেবে তুমি, পাপের ভাগ নেবে না, কিন্তু পুণ্যের ভাগ অর্ধেক নেবে তুমি। তাই তোমায় বলি, বেলা 11টা বাজার সঙ্গে সঙ্গে মাকে তুমি সেবা দেবে। কথাটা যেন মনে থাকে, আর যেন দ্বিতীয়বার তোমায় বলতে না হয়। মেয়েটি ক্রোধান্বিত হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, অফিসে যাও। মা আমি বলেছি, তুমি চিন্তা করো। ছেলে অফিসে চলে গেল, বৌমা গজ গজ করতে করতে যা বাক্য, কলির সমস্ত। রাধে রাধে। আসলে আরো তৈরি হয়ে যাচ্ছি সিরিয়াল দেখে দেখে, তাই না? যেটুকু বাকি ছিল সেটুকুও তৈরি। সিরিয়ালে কি করে সংসার ভাঙতে হয় সব, কিন্তু গোড়াটা যাক। জয় শ্রী রাধে। এইবার
যথারীতি ঘরে গেছে। পরের দিন সময় মতো রান্না করে সিরিয়াল দেখা বন্ধ করে ঠিক 11টার মধ্যে এনে পাত্র ধরেছে। এই নাও বুড়ি, ভালো করে গিলে দিচ্ছে। কিন্তু দেওয়ার সময় ভাষাটা কি না, এবার গিলে মরো না, একটুখানি সময় তাও কানে কানে বলতে হবে না। মা কাঁদছে আর দেওয়ার সময় এমন ভাবে দিয়েছে বা দিচ্ছে এদিকে ওদিকে ছড়িয়ে যাচ্ছে। তা বুড়িমা কাঁদছে আর পাচ্ছে, গোবিন্দ তোমার কাছে এইটুকুই মিনতি আমার রাখবে, আমি আর কিচ্ছু চাইব না, এইটুকু চাই। সারা জীবনে যদি কর্মের মধ্যে কোনো সুকর্ম থাকে তাহলে সেই কর্মটুকু অনুসারে তোমার কাছে আমি এই ভিক্ষা করছি ঠাকুর, এই পাওয়াটা যেন আমার শেষ পাওয়া হয়, আর যেন পেতে না হয়। মা চোখের জলে বুক ভাসিয়ে ওই দুটি অন্ন সেবা করে শয়ন করে পড়ে আছে। ছেলে সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়িতে এসেছে, মাকে জিজ্ঞাসা করছে, মা সময় মতো দিয়েছে তো? হ্যাঁ বাবা দিয়েছে। তবে তুমি কাঁদছো কেন? বলল, বাবা গোবিন্দের কাছে কাঁদছি, এই পাওয়া যেন আমার আর পেতে না হয়। লক্ষ্য করো মা স্ত্রীর কাছে বলল, কি গো তুমি সেবা দিয়েছ? হ্যাঁ দিয়েছি, 11টার মধ্যে সেবা দিয়েছি। বিশাল নয়, মাকে জিজ্ঞাসা করো। মা বলছে, হ্যাঁ দিয়েছে বাবা। ছেলেটা বলছে, মা তবে এই কথা কেন বললে যে এই পাওয়া যেন পেতে না হয়? বাবা তুই এখন বুঝবি না রে, যেদিন আমার মতো জরা ব্যাধি মলমূত্র মেখে পড়ে থাকবি সেই দিন বুঝতে পারবি বাবা। বৈষ্ণব মহাজন বলল, গো আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাধে রাধে, জয় শ্রী রাধে। তৈরি হও, এদিকে দুজন দেখো, এই আস্তে, এই দোলনার মা, হ্যাঁ মোবাইল ছাড়বি না, সব ছাড়বি কিন্তু মোবাইল ছাড়বি না। যাক, হরে কৃষ্ণ, হরি বল। এই পাওয়া যেন আমার, এইবার বলো মা, তাহলে বৌমা দিয়েছে সময় মতো, মা কিন্তু বলছে, গোবিন্দ এই পাওয়া যেন, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু সরিয়ে দাও, শান্ত করো, এই পাওয়া যেন না পেতে হয়। তাহলে দাওয়ার মধ্যে কি এমন কর্ম রয়ে গেল যেটা দাওয়াটাও দাওয়া হলো না? কম কি ছিল? মেয়েটা যথারীতি স্বামীর বাক্য পালন করে 11টার সময় দিয়েছে, সিরিয়াল দেখা বন্ধ করে, স্নানাদি বন্ধ করে করেছে, রান্না বান্না করে স্বামী 10টায় গেছে, 11টার মধ্যে সব কিছু গুছিয়ে দিয়েছে তো। কিন্তু দাওয়ার মধ্যে কম কি ছিল যেটা পাওয়ার পর মা কাঁদছে গোবিন্দের কাছে যে এই পাওয়াটা যেন আমার শেষ পাওয়া হয়, আর যেন পেতে না হয়? কোন মা বলতে পারো? এই দাওয়ার মধ্যে কোনটা কম ছিল? শ্রদ্ধা, প্রেম, ভক্তি ছিল না। ঠিক তেমনি ভগবানকে দিচ্ছ মা, কিন্তু দাওয়ার মধ্যে যদি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, অনুরাগ না থাকে, তাহলে জানবে আমার ঠাকুরদা মালসা দিত, বাবা মালসা দিত, আমিও দিয়ে নিয়েছি, কিন্তু এই দাওয়া সেই দাওয়া না যে দাওয়ার মধ্যে অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা নেই।
দেওয়ার মধ্যে আমার গোবিন্দ নেবে না গো। দিতেই যদি হয় নিজেকে আত্মসমর্পণ করে, মা এই নাও মা, কটা দিন বার আছো, একটু সেবা করো মা। লক্ষ্য করো মা, নারী জনম সেবার জনম, বারবার বলে যাচ্ছি, নারী জনমের উপরে আর ভজনের জনম নেই। এ জগতে মা যদি কাঁদে, কারো সাধ্য নেই তাকে আর কেউ রক্ষা করে বা ধরে রাখতে পারে। তেমনি মা যশোমতীও তাই বেলা পাটে বসে গেছে, সারাদিন গোবিন্দ সেবার জন্যে, মানে গোপালের সেবার জন্যে ক্ষীরসর নবনীত খালি করে নিয়ে এমনি করে দাঁড়ে দাঁড়িয়ে, কোন দ্বারে? ঘরের দরজা তো সবার আছে, হৃদয় দরজা খুলে ভক্তির দ্বারে যদি কেউ দাঁড়িয়ে ডাকে, বাবা কামনা বাসনা লোভ লালসার দ্বারে দাঁড়িয়ে ডাকলে হবে না। আমার নাতির বাড়াবাড়ি ঠাকুর রক্ষা করো, এটা কামনা, এগুলো বাসনা। কিন্তু ভক্তির, প্রেম ভক্তির দ্বারে এমনি করে নবনীর থালি নিয়ে মা যশোমতী কাঁদছে আর ডাকছে, গোপালে ঘরে ফিরে গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে, ফিরে আয় রে। সারাদিন তো দেখি আমি দেখি নাই রে, একবারে ফিরে আয় রে। সারাদিন তো দেখি দেখি নাই রে, তোর লাগি সেবা ধরে আমি সাজাইছি, একবারে ফিরে আয় রে। তোরে লাগে সেবা সাজা সাজায়েছি, ফিরে আয় রে। ভিক্ষা করে এনে, রাধে রাধে। আমার কমিটির বাবারা গললগ্ন কৃতবাসে আপনাদের দ্বারে দ্বারে, মানে ঘরের ওই দ্বারে না, ভক্তির দ্বারে গিয়ে দাঁড়াচ্ছে। যার যেমন শক্তি, যদি পারো মা, মা যশোমতী যেমন গোপাল সেবার জন্যে, তেমনি আপনারাও যতটুকু পারবেন, আমার এই কমিটির বাবারা যাচ্ছে গোপাল গোবিন্দ সেবার জন্যে। হরে কৃষ্ণ, একটু দান করবে, তবে এমন কিছু দান করো না যে শব্দটা গোবিন্দ ওখান থেকে শুনতে পায়। অর্থাৎ খুচরো পয়সা, এখনকার দিনে সব থেকে ভিলেন হচ্ছে ছোট 1 টাকার কয়েন, যেখানে বার করবে সেখানেই গন্ডগোল। তাই দয়া করে, হ্যাঁ আমি তো সব করবো, তোরা পিছনে বসে হো কর। রাধে রাধে। কই কোথায় গেল? রাধে রাধে। প্রত্যেকে মা, তবে আরেকটা কথা বলি, সত্যিকারের যদি গোবিন্দ অন্তরে সেবার বাসনা থাকে, ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে দান করো। আর যদি মনে করো না বাবা ওসব আমার দ্বারা দরকার নেই মা, এই বাবা
এমনি এমনি ভাবে গেলে সবার কাছ থেকে নিতে পারবি তো? ঠিক সেইভাবে। আর এই প্রদীপ এখানে কে পাঠিয়েছে মা? পঞ্চপ্রদীপ কে পাঠালো? রাধে রাধে। মন্দিরের বাইরে সব বার করতে নিয়ে, ওই জন্য মা ভজন সাধন খুব আলাদা জিনিস। আরতি দর্শন করো এখান থেকে বসে বসে মানসে মনে মনে। জয় রাধে, লীলা চলছে এখানে, আরতি দর্শন, হরি বল। এবার মা যখন কাছে গোবিন্দের অন্দর কেঁদে উঠল, উঠে বলল সীতাম রে, আর বিলম্ব নয়, আজ মাঠে আমাদের বিলম্বে হেরিয়া। আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। 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 আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। হেন বুঝি কাঁদে মাথা, পথ পানি চাইয়া। হেন বুঝে কাঁদে মাথা, কত বানে চাইয়া। বলে গোপাল গোপাল বলে কাঁদে। গোপাল গোপাল বলে ডাকে। গোপাল গোপাল বলে কাঁদে। বলে গগনে আর বেলি নাই হেরে। গোপাল গোপাল বলে কাঁদে। বলে চলো দাদা যাই ঘরে। গোপাল বলে কাঁদে। চলো সবাই যাই ঘরে। গোপাল গোপাল বলে কাঁদে। চলো সবাই যাই ঘরে। গোপাল গোপাল বলে কাঁদে। কানাইয়ের সকল কথা শুনছেন। হ্যাঁ কানাই, মা আছে ঘরের কোণে আর তুই আছিস গহন বনে। মা কাঁদছে জানলি কেমন করে? বললে এটাই বাৎসল্য প্রেম। মা যদি না কাঁদবে তাহলে আমার অন্তর কাঁদে কেন? শাস্ত্র একদিকে দাঁড়িয়ে বলল, হে গোবিন্দ, মা কাঁদছে তাই তোমার অন্তর কাঁদছে, তুমি জানছো, কিন্তু তুমি বিচার করলে না। এই যে দিবারাত্র অগণিত ভক্ত বৈষ্ণব সাধু গুরুজন বসে বসে কাঁদছে, এদের কান্না কি তুমি শুনতে পাও না? গোবিন্দ মৃদু হেসে বললেন, আমার মা যশোমতীর মতো এরা কেউ কাঁদে না। এরা কাঁদে তবে নিজের স্বার্থে কাঁদে, কেউ গোপাল কাছে আয় বলে কাঁদে না, আত্মসুখে কাঁদে। স্বামীর মঙ্গলে, সংসারের মঙ্গলে, অর্থের লোভ লালসাতে তারা কাঁদে, কিন্তু আমাকে ভালোবেসে। ওই যে বললাম মা, জামাই যদি সপ্তাহে বাড়ি আসে, সপ্তাহে একদিন করে দেখা হলেই জিজ্ঞাসা করো, বাবা কেমন আছো? কিন্তু 7 পুরুষ ধরে গোবিন্দ দাঁড়িয়ে আছে, তাকে দেখে একদিনও জিজ্ঞাসা করলে না, ঠাকুর তুমি কেমন আছো? জন জামাই ভাগনা 3 নয় আপনা, তুমি জানো জামাইও আপন নয়। সেই জামাইকে দেখে 7 দিন পরে পরে জিজ্ঞাসা করছো কেমন আছো? বাবা তোমার শরীর ভালো? বাবা কখন সেবা করে বেরিয়েছো? কত কথা, তাই না? কিছু যদি না থাকে নিজের অলংকার বিক্রয় করে বন্ধক দিয়ে জামাইকে যত্ন করো, সেবা করো। কই গোবিন্দকে তো একবার করলে না। রাধে রাধে মা। যাক আর নয়, কথা শুনে বসুধাম বলল, এই কানাই, মা কাঁদছে জানি, তাই তোর অন্তর কাঁদছে। আজ আমাদের বেরিয়ে হয়েছে তাই কাঁদছে মা। তা তাহলে ঘরে যেতে হবে, কিন্তু পাল যে আমরা জড়ো করতে পারবো না। কানাইয়েরও কথা শুনি, কহে বসুধা, কানাইয়ের কথা শুনি, কানাইয়ের কথা শুনি,
কহে বসুদা আরে কে ফিরাবে চড়া ধেনু কহ ঘন শ্যাম কে ফিরাবে চড়া ধেনু কহ ঘন শ্যাম বলি তুই চড়া তোর ধেনু চড়া 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 একেবারে ফিরাবে কানাই তুই চড়া তোর ধেনু চড়া একবারে ফিরারে কানাই তুই চড়া তোর ধেনু চড়া রাধে রাধে পুরানো দিনের গান একটুখানি গাই হ্যাঁ কানা ও যায় তো চরা ধেনু পা জয় তো চড়া ধেনুর পাল হে রে কানা একেবারে ফিরাইলাম তোমার ফিরাইলাম একেবারে ফিরাইলাম তোমার ফিরাইলাম এইবার তো পালি রে পালি রে পালি রে কানাই জয় তো চড়া ধেনুর পাল নাই খাইলে খন্দ বলিবে মন্দ খাইলে খন্দ বলিবে মন্দ খাইলে খন্দ বলিবে মন্দ গালি শুনিতে নারী রে নারী রে না দিবে কানাই তোরা ধেনুর পাল হে এগুলো আগেকার দিনে শুনতাম গাইতো দুর্যোধন দাদু রামকৃষ্ণ বৈদ্য এই যে সব আরও আছে বাবা তাই না জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরি বল প্রাণ গোবিন্দ আরে বিলম্ব না করে এবারে চাঁদ মুখে দিয়াবেন আরে নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়াবেন নামে লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সব ধেনু এবারে ডাকিতেলাম অগিল উচ্চ ঈশ্বরে রে ডাকিতে লাগিল ও চৈসারে এবারে ডাকিতে লাগিল উচ্চ সরে গো আরে ডাকিতে লাগিল উচ্চ সরে এবারে শুনিয়া কান রবেন যুদ্ধ মুখে ধায়ে ধেন শুনিয়া কান রবেন যুদ্ধ মুখে ধায়ে ধেন আরে শুনিয়া কান রবেন যুদ্ধ মুখে ধায়ে ধেন উচ্চ ফেলি পিঠের উপরে উচ্চ ফেলি পিঠের উপরে দুগ্ধ ছবি পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে ছবি পড়ে মাঠে প্রেম তরঙ্গ ওঠে শেহের গাবি সাময়ঙ্গ চাটে
সেহরে গামি সামে অঙ্গ চাটে অনুসারে বেনু রব বুঝিয়ারা কালো সব অনুসারে বেনু রব বুঝিয়ারা কালো সব আসি আমি লল নিজ সুখে আসি আমি লল নিজ সুখে জীবনে যে দেনু ছিল ফিরিয়া কাত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরিয়া চিত্ত হইল চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরাম আর শিশু চলে ডাইনে বাম শ্রীদাম সুদাম পাছে ভালে সভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যাম ঘনবাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু পথ চলু করু কত রঙ্গে যতে করা খালগণ আবা দিয়া ঘন এবারে বলরাম দাস চলু সঙ্গে দাস চলু প্রাণ গোবিন্দ শাখাগণ ধেনুগণকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে আসছেন কোন পথে যা বটের পথ ধরে ওদিকে প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী রাধা ঠাকুরানী গোবিন্দের উত্তরাগোষ্ঠ লীলা দর্শন করে অনুরাগে কাঁদছে ডাকছেন আসতে বাবা পরবর্তী দল 8টা বেজে গেছে আর 5 মিনিট গান গাই আপনি আসুন জয় রাধে হরে কৃষ্ণ মা হরি বল রাধারানী কাঁদছেন আর গাচ্ছেন পরাণে বধূ হে আয়না বেশে আইস মদ আইসমদ ঘরে বধূ গুণীর বধূ আমার ওই না বেশে আইস পরাণে বধূ হে যশোদ সাজানবে ওই বেশে আমার লাগে তুই আসিতে নে তো আসবে গনে বোধয়া আমি আশা করে বসে আছি হে তোমায় বধূ লইবার তরে আশা করে বসে আছি হে তোমায় বধূ তোমায় বধূ লইবার তরে আশা করে আছি হে তোমার বধূ লইবার তরে আশা করে জয় রাধে হরে কৃষ্ণ হরি বল পরাণে বধূ হে অগয় না বেশে আইস তুমি আরে চরণ সে দিব আমি না বেশে
আইসো তুমি চরণ সে বিবয়ামি ওই নামে সে আইস তুমি আরে চরণ সে বিবয় আমি আরে এই নামে সে আইসো তুমি আরে চরণ সে দিব আমি বধু দূরে যাবে ও বনে রয়া লিশি হে আরে দূরে যাবে মনে রয়ালে ওই না বেশি আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি দূরে যাবে বনের আলিশ জানো বধু সেই রবি যখন বইসে পাটে আরে মুই গেল যমুনার ঘাটে রবি যখন বৈশে পাঠে আরে মই গেল যমুনা ঘাটে ওগো রবি যখন বইসে পাটে আরে মুই গেল আরে রবি যখন বৈশে পাঠে মই গেল যমুনা ঘাটে বধু তুহা লাগি আমি চাহি চারি মানে গো আরে তোহা লাগি চাহে চার পালে আমি কত না খুঁজেছি গোপনে খুঁজেছি আমি কত না খুঁজেছি গোপনা খুঁজেছি ওই যমুনার ভরণে যেয়ে গোপনা খুঁজেছি যমুনায় ভরণে যেয়ে কত না খুঁজেছি যমুনা ভরণে গেলে গোপনে খুঁজেছি তোমার চাঁদ বদনে হেরিব বলে গোপনে খুঁজেছি বাদল হেরিব বলে কতই না খুঁজেছি চাঁদ বাদন হেরব বলে কত না খুঁজেছি চাঁদ বদন হেরিব বলে ও হে আমার কোরআন বধু কত না খুঁজেছি আরে ওহে আমার বধু কত না খুঁজেছি ওহে আমার পরাণ আমি বধু কত না খুঁজেছি ওহে আমার পরাণ আমি বধু কত না খুঁজেছি কতই না খুঁজেছি তাই না? হরে কৃষ্ণ হরি বল কত না খুঁজেছি কত না কেঁদেছি কত না ডেকেছি যমুনার তটে তোমার আশা নিয়ে গিয়েছিলাম দর্শন করব বলে কিন্তু তুমি আমায় তখন দেখা দিলে না আর যখন যাচ্ছ আঙিনার পাশ দিয়ে তাহলে কি পা করে এসো চঞ্চল ধবলি শনি কত না ভূমেছ বনি তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া মনের আলিশ দেয়া গিয়া আমার হৃদয় মাঝে আরে বিচিত্র পা লঙ্ক আছে আমার রে দয়া মাঝে বিচিত্র কলঙ্ক আছে বধু আশেপাশে রসের বালিশি হে আশেপাশে রসে রোগালে আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ একটা হলো ভজন একটা হলো সাধন এই দুই বালিশের মাঝখানে গোবিন্দ শয়ন এগুলো ভজন রাজ্যের কথা বাবা আশেপাশে রসের বালিশ ওগো তাহাতে শুতিবে তুমি আর চরণ সে দিব আমি তাহাতে চরণ সে দিব আমি কত দূরে যাবে ও বনের আলিশে হে দূরে যাবে মনে রয়ালে
এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায়ে দাঁড়ে 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 সকাশনে করিল গমন সকাশনে করিল গমন যদুনাথে দাসে করি বিলম্ব নাহি ওরে কোশয় যদুনাথ দাসে কয়ে বিলম্ব নাই সয় যদুনাথে দাসে করি বিলম্ব নাহি কোশয় যদুনাথ দাসে কয়ে বিলম্ব নাহি সয় তারা করি করহ গমন ওরে তোরা করি করব কাঁদে যশোমতি যশোমতি কাঁদে যশোমতি যশোমতি বলে শোনো হে জগৎপতি যশোমতি সদয় ভগবতী কালী যশোমতি শোনো হে জগৎপতি গোপাল গদে হরি বল যশোমতি 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 কাঁদে যশোমতি বৈষ্ণব পদকার বলল শোনো কাঁদে যশোমতি তুমি হইছ জগৎপতি তুমি জগৎপতি আর বিলম্ব করো না বিলম্ব করলে কি বা হবে মায়ের গতি তাই রাধারানীকে কথা দিলে না রে শারদীয়া পূর্ণিমায় তোমার মনের বাসনা পূরণ করব এখন আমি যাই এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায় দাঁড়ে সকাশনে করিল গমন এদিকে মা যশোমতী নয়নের জলে ভাসতে ভাসতে আগে দেখলেন কাকে আগে দেখি বলরামে কহে নন্দরানী আগে দেখি বলরামের কহে নন্দরানী আরে তোরা সবে ঘরে এলি কোথা নিল মনে তোরা সবে ঘরে এলি কথা নিল মনে খোয়ারে রাখি আগাবি ধায়ে কাছে যা খোয়ারে রাখি আগাবি ধায়ে কাছে যায় খোয়ার মানে কি কোন মা বলতে পারে বাহ রাধে ওই জন্য বৈষ্ণব পদাবলী মা পথ শুনলেই তার অনুভব হবে খোঁয়ারে রাখিয়া গাভী তাহলে গরু বাছুর কোথায় রাখা হয় খোঁয়ার খোঁয়ারে রাখিয়া গাভী ধায়ে কাছে যায় খোয়ারে রাখিয়া গাবি ধায়ে কাছে যায় আরে পদধূলি নীল মাথে মায়ে পনমায় পদধূলি নীল মাথে মায়ে পদময় গোপাল কোলে লয়ে নন্দ হাসে কৌতূহলে গোপাল কইলে নন্দ হাসে কৌতূহলে আরে শত শত চুম্বন দেয় বদন কমলে শত শত চুম্বদায় বদন কমলে আমার গোপাল এলো রে গোপাল এলো রে আমার প্রাণের গোপাল এলো রে আমার প্রাণের গোপাল এলো রে বেলি অবসানে কালে গোপাল এলো রে বেলিয়া বসালে কালে কালের গোপাল এলো রে ওরে বেলি অবসান কালে প্রাণের গোপাল এলো রে বলে বেলি অবসানে কালে গোপাল এলো রে বেলিয়া বসালে কালে কালের গোপাল এলো রে দাসে দাসী সবাই ছুটে এসে বলল ও যশোদে শুধু তোর গোপাল এসেছে ওই দেখ আমাদেরও সবাই তোর হ্যাঁ? তাহলে আর বিলম্ব না করে বনের অমঙ্গল দূর করার জন্য তাড়াতাড়ি যা কর্ম করতে হয় কর মা তাড়াতাড়ি করলে নাকি আরতি করো যশোমতী মাই আরতি করে যশোমতী মা আমার গোপাল মুখ হেরি রে আরতি করো যশোমতী রায় গোপাল মুখ হেরি রে আবার গাও তো নব নাগরী ঘন নাগরী গান গাও তো নব নাগরী ঘন গাত সব নাগরী গান রাখালো সব ঘেরি রে আহা কাল সব ঘেরি আরে গাত সব নাগরী গান রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি রে রম্ভকাল ঘিত প্রদীপ ভগল ঘেত প্রদীপ আরম্ভকাল গীত প্রদীপ রাম কাল গীত পদী এবারে পুষ্প রচিত থালি রে
ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে আবার সুন্দরী গণ উলুদাত সুন্দরী গণ উলুদাত সুন্দরী গণ উলুদাত সুন্দরী গণ উলুদাত আরে রাখালো সবে ঘেরি রে রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি রে রাখালো সব ঘেরি ডাকি সিংহাবেনু যশোদামাই কোলে নিল রাম কানাই মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গৌরে মা যশোমতী বনের অমঙ্গল দূর করে দুই কোলে দুই চাঁদকে ধরলেন। রোহিণী দিদিকে ডাকলেন। দিদি এসে তার বলরামকে অর্থাৎ সঙ্গে নিয়ে সেবা অন্তে সোনার পালঙ্কে শয়নে দিলেন। এদিকে প্রাণ গোপাল বনের বেশভূষা পরিত্যাগ করে রাজবেশ পরিধান করে সেবা অন্তে সোনার পালঙ্কে শয়ন করলেন। আর ওদিকে প্রেমময়ী রাধা ঠাকুরানী প্রাণবধূর উত্তরাগষ্ট লীলা দর্শন করে সখীদেরকে নিয়ে বসে বসে ওই কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছেন। এইখানে থাকলো জয় রাধে। পরবর্তী দল আসে, আপনারা রূপ আস্বাদন করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। সবাই মিলে গাও মা। এই অন্তিম সময়ে এইটুকু কার্তিক মাসে তোমাদের কাছে চাই, সবাই মিলে গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরিব কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি